হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো তোমরা সবাই। আমরাও কিন্তু বেশ ভালো আছি। পিয়ালিস ফ্যামিলি ব্লগের আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকে হাজির হয়ে গেছি। তো দেখো, আজকের দিনটা হলো একদম দাদার বিয়ের সকাল। তো এখন সকাল 4টে মতন বাজে, মানে ভোর 4টে মতন বাজে। দেখতে পাচ্ছ চোখ মুখের কী অবস্থা, সবাই কিন্তু চোখ চুলকাচ্ছে। হ্যাঁ, কিন্তু কিছু করার নেই, যেহেতু দাদার দধিমঙ্গলের অনুষ্ঠানটা করাতে হবে। আর এই অনুষ্ঠানটা কিন্তু ভোরবেলা পাখি বা কাক ডাকার আগেই কিন্তু করতে হবে, তো সেই জন্যই এত সকালে ওঠা। যদিও বা নিয়ম কাজ আমার কাকি আর দিদিই করবে, কিন্তু তারপরেও আমিও উঠেছি, আর আমার মাসি উঠেছে, আমার বররা ওদিক দিয়ে উঠে গেছে, আমার জিজুও উঠে গেছে। এদিক দিয়ে দাদা রেডি হয়ে গেছে, মালা পরে নিয়েছে, আর তার সাথে গেঞ্জি আর ধুতিও পরে নিয়েছে। তো জামাই কিন্তু একদম রেডি। আর দেখতে পাচ্ছ চারিদিক অন্ধকার হয়ে আছে, যেহেতু সবাই ঘুমোচ্ছে। যেই ঘরে সমস্ত নিয়ম কাজ করা হবে সেখানেই কিন্তু দাদাকে ডেকে নেওয়া হয়েছে। আর ওদিক দিয়ে দেখো আমার দিদির ছেলে উঠে গেছে। অ্যাকচুয়ালি কালকে রাতে আমরা শুতে শুতে প্রায় 1:30 মতন বেজে গেছে। তো এখন 4টা বাজে, খুব যে রাতে মানে বেশি সময় শোয়া হয়েছে তাও না। আর আমার হাতের মেহেন্দিটা কিন্তু ভীষণ সুন্দর রং এসেছে, তোমাদের পরে দেখাবো। আর এদিক দিয়ে এই চুটকুটাকে নিয়ে হাসাহাসি করা হচ্ছিল। আমার মাসির এটা হলো নাতি। তো দেখো আমরা উঠেছি, তার সাথে সাথে কিন্তু ও উঠে গেছে একটু শব্দে। তো ও এখানে দেখবে, তো সেজন্য কান্নাকাটি করছিল, তো ওকেও মানিয়ে এসেছে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে পাথরের থালায় মিষ্টি, দই, খই আর চিড়ে দেওয়া হয়েছে দাদাকে। এটাই কিন্তু দাদাকে খেতে হবে। আর এদিক দিয়ে কুলোটাকে সাজিয়ে নিয়েছে কাকি। আর তারপর দিদি ওখান দিয়ে একটু কাজল উঠিয়ে নিচ্ছে, যেটা দাদাকে পরাবে। আর দাদাকে এখন ধান দুর্ব দিয়ে আশীর্বাদ করে দিচ্ছে। তারপর সব আয়োরা মিলে কিন্তু ধান দুর্ব দিয়ে আশীর্বাদ করে নেবে দাদাকে। আর তারপর এই যে খাবারটা রেখেছে সেটা কিন্তু দাদাকে খেতে হবে। অ্যাকচুয়ালি এটা খেয়েই আমাদের মধ্যে মানে থাকতে হয় সারাদিন। তো এখন তো আর সেরকম কেউ না খেয়ে থাকে না, সবাই বিয়েতে কিছু না কিছু খেয়েই নেয়। তো হয়তো সারাদিনে একটু আধটু ঠাকুরের প্রসাদ আনা হবে, সেটা হয়তো একটু খাবে, ব্যাস ওই অতটুকুই। আর তাছাড়া খাওয়ার বলতে কিন্তু আজকে কিছুই হবে না। তো যে দেখো দাদাকে বললাম যে খেয়ে নে তুই এখনই খেয়ে নে। তো এই দিক দিয়ে দাদা খেয়ে নিচ্ছে। তো এবার কাকিরা যাচ্ছে সোহাগ মাপার জল আনতে। আর কাকিরা জল ভরে মানে নিয়ে আসলে তারপর কিন্তু একটু ঘুমাবো, কারণ না ঘুমালে কিন্তু শরীরটা ভীষণ খারাপ লাগবে। তো সেজন্য কিন্তু একটু শুবো আমরা। তো দেখো এদিক দিয়ে দাদাও খাচ্ছে আর কাকিরা বেরোবে এখন। সত্যি দিনগুলো কত মানে তাড়াতাড়ি কীভাবে চলে যায়, তাই না? এই বিয়ে বিয়ে করছিলাম, এখন কিন্তু সেই বিয়ে এসে শেষমেশ হাজির হয়েই গেছে। এত কিছু নিয়ম হয়ে যাচ্ছে, মানে খুব ভালো লাগছে সত্যি কথা যেটা। তো যাই হোক, কাকিরা চলে এসেছে। তো এখন একটু ঘুমিয়ে নিয়ে তারপর উঠবো, উঠে তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে। তো চলো, সকালের অনুষ্ঠান পর্ব তো শেষ, এরপর আসি পরে। তো দেখো, গুড মর্নিং। আবারও একদম মর্নিংয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন প্রায় 8টা মতন বাজে। ঘুম থেকে উঠেও গেছি, স্নানদানও কমপ্লিট হয়ে গেছে, আমার বরের স্নানদান কমপ্লিট, আমার জিজুর স্নানদান কমপ্লিট হয়ে গেছে। আর দিদি তো একদম রেডি হয়ে গেছে স্নান টান সেরে, যেহেতু ওকে আয়ো কাজ করতে হবে। আর এই যে দেখো আমার হাতের মেহেন্দির কালার কি সুন্দর এসেছে, দেখতে পাচ্ছ? কেমন লাগছে অবশ্যই জানিও, কালারটা ভীষণ মিষ্টি এসেছে। তো এই যে দেখো এই দিক দিয়ে চুটকুটাও উঠে গেছে। আর সবাই কিন্তু মোটামুটি করে ঘরে ঘুম থেকে উঠেই গেছে। কি ব্যাপার, জামাই মানুষ, জামাই বলে কথা। এসব উঠে পড়ো তাড়াতাড়ি করে, ঠিক আছে? উঠে পড়ো, ঠিক আছে? সবাই উঠে পড়ো, আমাদের কিন্তু স্নান দান কমপ্লিট করে নাও সব। দিদি কিন্তু একদম শাড়ি পরে রেডি হয়ে গেছে। আর এদিক দিয়ে ঠাকুরমশাই চলে এসেছে, দাদার ঘরটাকে সমস্ত পরিষ্কার করে নেয়, সমস্ত কিছু জোগাড় যন্ত্র করা হয়ে গেছে, যেহেতু এই ঘরেই বৃদ্ধি হবে। আর বৃদ্ধিতে কিন্তু দাদাই করবে। তো এই দিক দিয়ে মারও ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এদিক দিয়ে বৃদ্ধির কাজ চলছে। আর তারপর কিন্তু এই যে দেখো এদিক দিয়ে চলছে একটু হাসাহাসি। আমার যে জামাইবাবু, সেই জামাইবাবু দাদাকে কোলে তুলে নিয়েছে। এগুলো নিয়ে অনেক হাসাহাসি হচ্ছিল। পুকুর পার করা হবে, এই হবে সেই হবে, এই নিয়ে এটা ওটা নিয়ে কথা হচ্ছিল। তো যাই হোক, খুব সুন্দর সময়গুলো কাটছে। আর বাইরে বন্ধুরা আকাশটা ভালোই ছিল, হঠাৎ করেই দেখছি বৃষ্টি 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 ওয়েদার শুরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি বৃষ্টির দিনে বিয়ে, কিন্তু কি বলবো, আর মনটাও ভালো লাগছিল না, যে দেখছিলাম যে বৃষ্টি
বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে, তো বৃষ্টি হচ্ছিল, তো সেজন্য কিন্তু ঘরের কোনো জিনিসপত্র বাইরেও মেলতে পারছিলাম না। তো যাই হোক, এদিক দিয়ে দাদাও বৃদ্ধির কাজে বসে পড়েছে, আর ওদিক দিয়ে কিন্তু সকালের জলখাবারের প্রস্তুতি হয়ে গেছে। তো দেখো আজকে জলখাবারে কি আছে, বাচ্চাদেরকে জলখাবার দিয়ে দেওয়া হয়েছে, আর এদিক দিয়ে আমার ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি, আর দিদির ছেলেও স্নান করে নিয়েছে। তো দেখো সকালের জলখাবার এখানে আছে ছোলার ডাল, লুচি, আর তার সাথে কিন্তু একটা করে রসগোল্লা। তো আজকে সকালের এটাই খাবার ছিল। আর এদিক দিয়ে আবার চলে এসেছি, এখানে পান, সুপারি, বাতাসা রাখা হয়েছে, আর তার সাথে হলুদও রাখা হয়েছে। তো এখন কিন্তু হলুদটা বাটা হবে আর কি, মানে হলুদ কোটা আর কি যেটা বলে। তো এখানে 3 জন মিলেই কিন্তু এই কাজটা করছে, হলুদটা বেটে নিচ্ছে, তারপর গিয়ে স্নানদানের প্রস্তুতি করতে হবে। আর এদিক দিয়ে করছে কিন্তু একটু মুগের নাড়ু, মুগ ডাল দিয়ে এই নাড়ুটা একটু বানিয়ে নেবে। তারপর খুব যেহেতু গরম সেহেতু এইভাবে চামচ দিয়ে রেখে দিয়ে তারপর কিন্তু হাত দিয়ে শেপ দিয়ে দেওয়া হবে। তো দেখো একদম রেডি হয়ে গেছি, সকালের খাওয়া দাওয়া আমাদেরও কমপ্লিট হয়ে গেছে, আর্যদেরও রেডি করিয়ে দিয়েছি। আর একটু হলুদ শাড়ি পরে একটু সাজুগুজু করে রেডি হয়ে গেছি, যেহেতু জল ভরতে যেতে হবে। তো আজকে সকালের ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি ছিল, কিন্তু তারপর দেখছি ওয়েদারটা আবার একটু ভালো হয়েছে। সবাই কিন্তু মোটামুটি করে রেডি হয়ে নিচ্ছে, যেহেতু বেশ সময়ও হয়ে যাচ্ছে, সকালটা পেরিয়ে যাচ্ছে। তো এই যে দেখো দাদার সাথে একটু ফটো তুলে নিলাম আমরা ওদিক দিয়ে। আর এদিক দিয়ে যেহেতু দিদি কমপ্লিট হয়ে গেছে, তো সেজন্য কিন্তু 2 ভাগ্নেকে নিয়ে দাদা দাঁড়িয়ে পড়েছে। আর এদিক দিয়ে একটু ফটো শ্যুট করা হচ্ছিল আমাদের, আর প্লাস বাচ্চাদের, দাদার, সবার। তো এই দিক দিয়ে মানে সমস্ত কিছু হয়ে গেছে। আর তারপর কিন্তু এই যে দেখো এরা এক একজন এক এক রকম কাজে ব্যস্ত, কেউ রেডি হচ্ছে, কেউ রেডি হওয়ার প্রস্তুতি নিচ্ছে। তো দেখ সবাই মোটামুটি করে রেডি হয়ে গেছে। আর এদিকে চুটকুটাকেও ড্রেস পরিয়ে দিয়েছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে। ও একটা হলুদ পাঞ্জাবি পরিয়ে দিয়েছে ওর মা ওকে, খুব ভালো লাগছে। তো সব মিলিয়ে আমরা কিন্তু একদম রেডি হয়ে গেছি, এবার আমরাও বেরোবো জল ভরতে। তো এদিক দিয়ে চলো আমরা সবাই জল ভরতে যাই, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। তো দেখো সবাই রেডি হয়ে বেরিয়ে গেছে। আর এদিক দিয়ে কিন্তু আমরা এখানে একটু দাঁড়িয়ে পড়েছিলাম সবাই মিলে একটু ফটো তোলার জন্য। আর তারপর কিন্তু আমরা জল ভরতে যাচ্ছিলাম সবাই একসাথে। তো দেখো খুব নাচানাচি হই হুল্লোড় করে কিন্তু জলটা ভরে নিয়ে আসা হয়ে গেছে। আর যেহেতু ভিডিওগুলো অনেক বড় হয়ে যায়, তো সেই জন্য কিন্তু আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তো পরের ভিডিওতে তোমাদেরকে স্নান করানো থেকে শুরু করে সমস্ত কিছু শেয়ার করবো, বিয়ের রাতের ভিডিও সমস্ত কিছু। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।